আজকে দুপুরে না একটা লাঞ্চের আয়োজন করেছি। নিরামিষ হলেই বড্ড ঝামেলা, যে কি রান্না করব কি না। আর নিরামিষে সত্যিই ঝামেলা বেশি, একটু ভ্যারাইটিস পদ না করলে খাওয়াই যেন হয় না, বিশেষ করে বাড়িতে বাচ্চাদের। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব, যে রেসিপিগুলো, তার মধ্যে থাকছে সোয়া জিরা রাইস, আর পটলের দরমা, আর হচ্ছে পনির, টমেটো পনির, আর ব্যাস একটা ছোট্ট আমের আঁটি, যেটা আমার খুব পছন্দ। যাই হোক, তো এই হচ্ছে আজকের মেনু। রাইসটা কতটা ঝরঝরে হয়েছে দেখো, আর একদম পটলের দরমাটা করতেই যতক্ষণ সময়, আর বাকি কিন্তু রাইস আর পনিরটা বানাতে বেশিক্ষণ সময় লাগেনি, আর খুবই অল্প সময়ের মধ্যে একদম সম্পূর্ণ নিরামিষভাবে আজকের রেসিপিগুলো। তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে 3টে রেসিপি, একটা লাঞ্চের আয়োজন। তো তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছে, চ্যানেলটা এখনই যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করো। তো চলো বক না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পটলের দোরমাটাও হেভি হয়েছে। তো ফার্স্টে কী করব, পটলটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে পটলের ভেতরে যে অংশটা সেটাকে আমি বার করে নিচ্ছি একটা চামচের সাহায্যে, বা ওই যে বাটার যে চামচগুলো বাটার লাগানো হয়, আমি সেটা দিয়েই করছি। পেছনটা দিয়ে পুরো সুন্দর করে ঘুরে ঘুরে এটাকে বার করে নিলাম। এইবারে চলে যাব রান্নায়। পটলে নুন মাখিয়ে দিচ্ছি, পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নুন মাখিয়ে দিলাম। নুন মাখিয়ে পটলগুলোকে আগে ভালো করে লাল করে ভেজে নেব। তো এই দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এবারে আস্তে আস্তে করে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজা হতে হতে এখানে কি করব বলো তো, একটা আলু নিয়েছি, আলুটাকে গ্রেট করব। আলু দেবো একটুখানি, তো আলুটাকে গ্রেট করব। আর এদিকে পটলটা দেখো ভাজা হয়ে গেছে, ওদিকে আলুটাও গ্রেট হয়ে গেছে, সয়াবিনটাকেও কুচি কুচি করে কেটে নিলাম, আর পটলগুলোকে তুলে রাখছি এবারে। তো পটলগুলো তোলা হয়ে গেছে, এইবারে পুরটা করে নেব। তো জিরে ফোড়ন দিয়েছি, আমি যেহেতু নিরামিষ করছি, তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো। তো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সেই আলুটা গ্রেট করে রেখেছি, আলুটা দিয়ে আলুটা একটু নেড়ে চেড়ে পটলের ভেতরে যে শাঁসটা রয়েছে সেটাকে দিয়ে দিলাম। তারপরে সয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো একটু হাই হিটেই ভাজছি। তো এখন কিছুই দিইনি, মশলা বা চাপা কিছুই না। তো বেশ ভালো করে এটাকে ভেজে নিলাম, দিয়ে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, অমনি দিয়ে দিলাম অল্প একটু জল। তারপরে বেসিক মশলা ধনে জিরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এবারে একটু নেড়ে নিচ্ছি। নাড়াটা নেড়ে ভালো করে মশলাটা চারিদিকে, মানে যেই সবজির গায়ে মাখা হয়ে গেল, মানে ওই পুরটার গায়ে যেটা পুরটা করছি, তো তারপর দিয়েছি টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে এবারে আর একটু নেড়ে নিলাম। নেড়ে এবারে এটাকে লো হিটে চাপা দিয়ে দেবো 5 মিনিট। 5 মিনিট পরে দেখবে ঢাকাটা খুলে একদম সুন্দর ড্রাই হয়ে গেছে। বেশ, এবারে একটু নারকেল কোড়া দিতে পারো, আমি ডেজিকেটেড কোকোনাট দিচ্ছি, ড্রাই নারকেল আর চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। পটলের ভিতরের পুরটা একটু মিষ্টি মিষ্টিই হয়। তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে এগুলো লাস্টে নামানোর আগে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে একদম ড্রাই করে এটাকে নামিয়ে নেব। তো চলো, এটা তো হয়ে গেছে আমাদের এদিকে। আর নামানোর আগে একটু দিয়ে দিলাম কাজু আর কিশমিশ কুচি। বেশ, এইবারে এটাকে একদম নামিয়ে একটা সাইডে রেখে দেবো। তো এটা যতক্ষণ ঠান্ডা হবে, এই দেখো যতক্ষণ না কড়াতে এইভাবে কড়ার গায়ে লাগবে ততক্ষণ বুঝবে না যে এটা হয়নি। তো কড়ার গায়ে বেশ লেগে যাচ্ছিলো, তার মানে এটা হয়ে গেছে। তো এইবারে কি করবো বলতো, পুরটা পরে ভরবো, ঠান্ডা হবে, তাহলে কি হবে, সময়টা আমাদের বেঁচে যাবে অনেক। তো এখানে আমি গ্রেভিটা রেডি করে নিয়েছি। জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে যে টমেটো পেস্ট বা গ্রেট করা টমেটো সেটা দিয়ে দিলাম, দিয়ে আদাও দিলাম, ধনে জিরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সেটাও দিয়ে দিলাম। আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি, আর গুঁড়ো মশলাগুলো সব আমি বাড়িতেই তৈরি করি। তো তারপরে ব্যাস একদম লো হিটে এটাকে রেখে দিলাম, ওটা আস্তে আস্তে হোক। ততক্ষণ পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার পুরটাকে আস্তে আস্তে ভালো করে ঠেসে ঠেসে ভরে নেব। তো এই দেখো ঠিক পুরটাকে ভালো করে ভরে নিচ্ছি, বেশ ভালো একদম টাইট করেই ভরবো। তো এই দেখো পুরগুলো বেশ ভালোভাবে আমি ভরে নিলাম।
এদিকে আমার পুরটাও ভরা হয়ে গেল, আর ওদিকে আমার গ্রেভিটাও মোটামুটি রেডি হয়ে এসেছে। তো পুরগুলো ভরা একদম কমপ্লিট, সবগুলো তো ভরে নিলাম। তো এদিকে গ্রেভিটা দেখি কী অবস্থা হয়ে আছে। আর এখানে কোনো রকম প্রয়োজন নেই যে এর মুখগুলোকে বন্ধ করতে হবে। অনেকেই আমি দেখেছি পটলের দোরমা করলে মুখগুলোকে আবার পটলের টুকরো দিয়ে বেশ আটকে টুথপিক দিয়ে আটকে দেয়। কোনো কিছুর প্রয়োজন নেই, দেখবে একদম পুর বেরোবে না বাইরে। তো তারপরে ব্যাস এবার ঢাকাটা খুলে একটু টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় কিন্তু একদমই ফ্লেমটা লোতে রাখতে হবে। তারপরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে একটু চিনি। গ্রেভিটা তো একটু মিষ্টি মিষ্টি দরকার, আর আমরা বাঙালিরা একটু মিষ্টি না দিলে হয় না কিন্তু। তারপরে জল দিয়ে দিলাম, জলটা দিয়েই বেশ একটু নেড়ে চেড়ে নিলাম। ব্যাস এবারে ফোটার অপেক্ষা করব। যেই ঝোলটা ফুটে আসবে গ্রেভিটা, অমনি দিয়ে দেব পটলগুলো, পুরভরা পটলগুলো দিয়ে দেবো তার মধ্যে। তো চলো এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু, দিয়ে এইবারে একটা একটা করে পটল, যেরকম মাছের ঝোলে মাছ ছাড়ি সেরকম একটা একটা করে পটল দিয়ে দেবো। বেশ দেওয়া হয়ে গেছে, বেশ ঝোলটা বেশ টকবক করে ফুটছে। এইবারে আমি কি করব, এটাকে এবারে চাপা দেব। চাপা দিয়ে এইবারে লো হিটে এটা 5 থেকে 7 মিনিট একদম রান্না করে নেব। মাঝে একবার কিন্তু পটলগুলোকে একটু এপিট ওপিট চালিয়ে নিতে হবে। তো যাই হোক, এই দেখো আমার রান্না একদম কমপ্লিট। কত সুন্দর হয়েছে দেখো গ্রেভিটা। আর গ্রেভিটা আমি এইভাবেই নামাবো, তাহলে ঠান্ডা হলে কী হবে, একটু টেনে যাবে। তো ব্যাস এবারে একটা প্লেটিং করে নিচ্ছি, প্লেটে এটাকে তুলে রাখছি সুন্দর করে। ব্যাস তোমরা চাইলে কিন্তু একটু ঘি দিতে পারো উপর থেকে, কিন্তু আমি আর দিলাম না। তো এবারে ওপর থেকে একটু কটা কাজু, কটা কিশমিশ একটু দিয়ে দিছি, জাস্ট এটা দেখতে ভালো লাগবে তার জন্য, আর কিছুই না। তো ব্যাস এটা তো আমার হয়ে গেল, এটাকে রেখে দিচ্ছি এবারে সাইডে। তো চলো নেক্সট রেসিপিতে আমরা চলে যাই। তো যাই হোক, আমি এটা তোমাদের কেটেও দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখো, নরম একদম তুলতুলে। এই যে দেখো পুরটা কত সুন্দর, একদম বাইরে কিন্তু বেরোয়নি পুরটা, দেখেছো কত সুন্দর। অনেকেই দেখি ওই যে মুখে লক করে, কোনো প্রয়োজন কিন্তু পড়ে না। তো যাই হোক, এটা আমার হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, নরম তুলতুলে, ভেতরে পুরো রসও ঢুকেছে খুব ভালোভাবে। আর এদিকে আমি একটা ডেকচিতে, স্টিলের ডেকচিতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা বেশ টকবক করে ফুটছে। ওই রকম আমি দিয়ে দিলাম ফ্রোজেন মাটার আর সোয়াবিনটা আমি জলে ভিজিয়ে রেখেছি, সেদ্ধ করিনি কিন্তু। তারপরে যেই ভিজে গেছে, নরম হয়ে গেছে, তখন 2 টুকরো করে কেটে নিলাম। তো সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে নুনও দিয়ে দিলাম। আর এই চালটাকে আমি 2 ঘন্টা আগে ধুয়েই রেখেছি। এটা বাসমতি রাইস, যেটাই বিরিয়ানি হয় সেই চাল। তো ওই লম্বা লম্বা যে চালগুলো হয় না, সেটাই আমি নিয়েছি। আর এদিকে ব্যাস চালটা দিয়ে দিয়েছি, চালটা দিয়েই দেখো বেশ টকবক করে ফুটতে আরম্ভ করে দিয়েছে। বেশ কিছুক্ষণ ফোটার পর তো এবারে 70% আমি চালটাকে সিদ্ধ করে নেব। তো এই দেখো জলটাকে ঝরিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে 70%, জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তোমরা চাইলে পুরো ঘিয়েও এটা রান্না করতে পারো, আমি তেল দিচ্ছি, ঘিটা পরে দেবো। তো দিয়ে জিরে, এলাচ, দারচিনি ফোড়ন দিলাম। আর নুনটা না ভাতে একটু কম মনে হচ্ছিলো, তাই আবার তেলের মধ্যে নুনটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে বেশ ফোড়নটা হয়ে গেছে, তুলে ভাতের মধ্যে দিয়ে দিলাম। তারপর ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর ভাতটা দেখেছো কি সুন্দর ঝরঝরে হয়েছে একেবারে, আর দেখতেও কি কিউট লাগছে না। তো এই দেখো সোয়া রাইস আমাদের একদম রেডি, সোয়া জিরা রাইস। তো কতটা ঝরঝরে হয়েছে এই দেখো, দেখেছো দেখো। তো চলো এদিকে রাইসটাও আমার রেডি। এইবারে পনিরটা করে নেবো। তো পনিরটা আমি বেশ ভালো কেটে রেখেছি ডায়মন্ড শেপে। আর ওদিকে একটু টমেটো গ্রেট করে আর আদাও গ্রেট করে রেখেছি। আর সর্ষের তেল দিয়ে দিলাম কড়াতে, তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। দিয়ে পনিরগুলোকে ভেজে নিচ্ছি, পনিরগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। তো পনিরগুলো হালকা যেই ভাজা হয়ে গেছে তুলে নেব, তুলে এটাকে রেখে দেব। এইবারে তেলের মধ্যে ফোড়ন দিলাম জিরে, এলাচ, দারচিনি। এই নিরামিষ রান্না হলে না এই ফোড়ন দিতে দিতেই অবস্থা খারাপ।
আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে তো কোনো ব্যাপার নেই, যে শ্রাবণ মাস বলে এখন নিরামিষই খাচ্ছি। তো যাই হোক, ফোড়নটা দেওয়ার পর দিয়ে দিলাম টমেটো আর আদাটা গ্রেট করা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিলাম, বেসিক মশলাগুলো দিয়ে দিলাম, ধনে জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু ঢেকে রেখে দিলাম। যেই ঢেকে রেখে দেওয়ার পর 5 মিনিট একটু লো হিটে ঢেকে রেখে দিলাম। তারপর 5 মিনিট পর খুলে দেখলাম যে জলটা টেনে গেছে, তেলও উপরে ভেসে এসছে। তো এবারে একটু কষালাম, কষিয়ে পনিরগুলোকেও দিলাম, পনিরগুলো দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম হচ্ছে জল দিয়ে আর কাসুরি মেথি দিলাম, তারপরে একটু চিনি দিলাম, দিয়ে আবারও এটাকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও এটাকে একটু